আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রাত আসলেই যেন মনে হয় একটা কবিতা আবৃত্তি করি। কবিতার কথা মনে পড়ে যায়। কবিতাকে অনেক ভালোবাসি তো, তাই। তো এই মুহূর্তে আমার একটি কবিতা মনে পড়ে গেছে, যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, সেই কবিতাটি। আর এই কবিতাটি যদি আমি আবৃত্তি না করি, তাহলে মনে হয় না আমার রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে। তো হয়ে যাক। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুল্কা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র বুক আমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় এই ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের আশ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব, সেই রয়্যালগুলি। আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল মেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন তোমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাত